এই পোর্টটা যাবে হচ্ছে গাড়িতে, এটা অনেকেই জানেন, আর এটা যাবে হচ্ছে এর পিছনে। একে সোলারেও চার্জ করতে পারবেন, অর্থাৎ সৌর বিদ্যুতেও কিন্তু এটা চার্জ হবে, বুঝতে পারছেন। এসি আউটপুটে আপনারা সর্বোচ্চ 300 ওয়াট পর্যন্ত পাবেন। একে যদি আপনি 3000 বার চার্জ করেন 100% থেকে 80%-এ এটার হেলথ আসবে। এই ব্যাটারি যে ব্যবহার করা হয়েছে, ব্যাটারির লাইফ সাইকেল তারা বলছে 10 বছর। এই ডিভাইসটাতে কিন্তু ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, অর্থাৎ আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে একে কন্ট্রোল করতে পারবেন। আসসালামু আলাইকুম। হাতে যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে ভাবছেন এটা স্পিকার, অনেকে ভাবছে এটা কোনো প্রজেক্টর, বাট না, এই প্রজেক্টর স্পিকারকে চালানোর জন্য যে পাওয়ারটা দরকার হয় এটা হচ্ছে সেই জিনিস, অর্থাৎ এটা হচ্ছে একটা পাওয়ার স্টেশন, একটা পোর্টেবল পাওয়ার স্টেশন। বাংলাদেশের লোডশেডিংয়ে এই জিনিসটা কিন্তু অনেকেই খুঁজে থাকেন। তো এটার ব্যাপারে আজকে বিস্তারিত জানবো। সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটোখাটো একটা বিদ্যুৎ কেন্দ্র, সো অনেক অনেক ইনফরমেশন আছে। সো আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে এর ব্যাপারে জানতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা পাওয়ার স্টেশন খুঁজে থাকেন, স্পেশালি আমাদের ফ্রিল্যান্সার ভাইয়েরা যারা অনেক কষ্ট করে ফ্রিল্যান্সিং করেন এই লোডশেডিংয়ের মধ্যেও, তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হতে পারে। সো ভিডিওটি দেখলে আশা করছি বুঝতে পারবেন যে একটা পাওয়ার স্টেশন কি কি করতে পারে আর এটা দিয়ে আপনি কি কি ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে ইকোফ্লো পাওয়ার স্টেশনটি, এটা মডেল হচ্ছে ইকোফ্লো রিভার 2। এটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিভাইস। তো এখানে ফ্রন্ট পার্টটার ব্যাপারে যদি আমি একটু বলি, এখানে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো পোর্টস, এটার সামনে এবং এটার পেছনে। তো ফ্রন্টের যে পোর্টসগুলো আছে সেটার ব্যাপারে যদি বলি, এখানে যদি একটু খেয়াল করেন, এখানে আপনারা পাবেন একটা এসি আউটপুট পোর্টস, আর সামনে যেগুলো ম্যাক্সিমামই হচ্ছে আউটপুট পোর্টস। এখানে পাবেন একটা এসি আউটপুট পোর্টস, এখানে পাচ্ছেন আপনার একটা ডিসি আউটপুট পোর্টস। আমি যদি দেখাই, ডিসি আউটপুট পোর্টসটার সাথে আপনারা একটু অপরিচিত থাকবেন, এটা আমরা ক্লিয়ার করে দিব। এখানে আমরা পাবো দুটো বাটন, এটা হচ্ছে এই পোর্টটাকে অন করার জন্য, আর এটা হচ্ছে এই পোর্টটাকে অন অফ করার জন্য। এছাড়া আপনারা এখানে ইউএসবি এ পোর্ট পাচ্ছেন, দুটা আউটপুট পোর্ট, এবং একটা টাইপ সি পোর্ট পাবেন, যেটা হচ্ছে আপনার ইনপুট আউটপুট দুটোতেই ব্যবহার হবে। আর এখানে একটা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এটা টোটালি অন অফ করা যাবে। তো এই ছিল ফ্রন্ট পার্ট। এবার যদি আমরা ব্যাক পার্টে চলে যাই, তাহলে এখানে আপনারা পাবেন দুটো ইনপুট পোর্ট, যেটা হচ্ছে এটা, এখানে আপনারা পাবেন একটা এসি ইনপুট পোর্ট এবং আরেকটা হচ্ছে ডিসি ইনপুট পোর্ট। তো এটাকে যদি আমরা একটু সাইডে রাখি, যেটার সাথে আমরা কি কি পাচ্ছি, বক্সে আমরা পাবো শুরুতেই একটা এসি চার্জিং কেবল দেখতে পাচ্ছেন। এই একটা এসি চার্জিং কেবল, অর্থাৎ আপনার বাসায় যে আপনি বাড়িতে যে লাইন আছে সে লাইন দিয়ে আপনি ইজিলি একে চার্জ করে ফেলতে পারবেন। এছাড়া আপনি একে আবার ইউজও করতে পারবেন এখানে অ্যাজ এ আউটপুট হিসেবে, যদিও এটা এক এক ক্ষেত্রে এক একভাবে ইউজ হবে। এছাড়া এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইনলি এই কার চার্জিং পোর্ট। এখানে আপনারা একটি ডিসি কেবল পাবেন, এই ডিসি কেবলটা হচ্ছে এরকম, অর্থাৎ আপনি গাড়ি দিয়েও একে চার্জ করতে পারবেন গাড়িতে কানেক্ট করে। তো এটা আবার এইখান দিয়েও আপনি আউটপুট হিসেবে ইউজ করতে পারবেন, এইভাবে আপনি একে ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সব কিছুই কমপ্লিট প্যাকেজ আছে। আচ্ছা, এটার ব্যাপারে যদি একটু বলি, শুরুতেই আমরা কিছু স্পেসিফিকেশন আপনাকে বলে নিই। যেমন এটার টোটাল ওয়েট হচ্ছে 3.5 কেজি। এটা খুবই, মানে অতটা ওজন না, আবার একদম হালকা তাও না, বাট 3.5 কেজি ইটস ওয়েল এনাফ। এছাড়া এর যে ক্যাপাসিটি, ব্যাটারি ক্যাপাসিটি, এটাতে ব্যবহার করা হয়েছে 256 এর একটি ব্যাটারি, যেটা হচ্ছে 12.8 ভোল্টের। তো বুঝতেই পারছেন এটা কিন্তু এম্পিয়ারের কোনো হিসাব না, এটা হচ্ছে 256 আরও কি কি থাকছে, এটা তো অনেক স্পেসিফিকেশন, প্রচুর এটাতে জিনিস আছে। এই ডিভাইসটাতে কিন্তু ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, অর্থাৎ আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে একে কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। সো বুঝতে পারছেন এটাকে অপারেট করা কিন্তু খুবই সহজ হবে। এছাড়া আমরা যদি আরেকটু কাছ থেকে দেখি, এতে আপনারা পাচ্ছেন এসি ইনপুট পোর্ট, যেটা আমরা বলেছি অলরেডি, এর পাশে পিছনে। এটা আপনি এটার মাধ্যমে একে চার্জ করতে পারবেন, যেটা হচ্ছে 220 ভোল্টে চার্জ হবে। এছাড়া কার চার্জিং, অর্থাৎ কারের মাধ্যমে আপনি চার্জ করতে পারবেন। সেটা কিভাবে করবেন, এই পোর্টটা যাবে হচ্ছে গাড়িতে, এটা অনেকেই জানেন, আর এটা যাবে হচ্ছে এর পিছনে। মানে গাড়িতে থাকা অবস্থায় একে চার্জ করতে পারবেন। ধরেন আপনি বাইরে কোথাও গেলেন, এটা যেহেতু একটা পোর্টেবল পাওয়ার স্টেশন, সো আপনি গাড়ি দিয়েও চার্জ করার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনি এটাকে 100 ওয়াটে এটাকে আপনি চার্জ করতে পারবেন সর্বোচ্চ। এছাড়া আপনি এই ডিসি পোর্ট দিয়ে কিন্তু আপনি সোলারেও চার্জ করতে পারবেন, অর্থাৎ সৌরবিদ্যুতেও কিন্তু এটা চার্জ হবে। বুঝতে পারছেন কতটা অসাধারণ। সৌরবিদ্যুতে এটা সর্বোচ্চ 110 ওয়াটে এটা চার্জ হবে। টাইপ সি পোর্টের কথা বলি, দেখেন টাইপ সি একটা পোর্ট আছে, এর মাধ্যমে ইনপুটও হবে আউটপুটও হবে। আর
এটার আপনি সর্বোচ্চ 60 ওয়াটে এটাকে চার্জ করতে পারবেন। তো বুঝতেই পারছেন একটা 60 ওয়াটের যদি চার্জার থাকে আপনি একে ইজিলি চার্জ করে ফেলতে পারবেন। অলরাইট, এরপরে যদি আমরা ইনপুটের ব্যাপারে সব কথা বলে ফেলেছি, এবার আউটপুট, মোস্ট ইম্পর্টেন্ট থিং। আউটপুট এটাতে আপনারা পাবেন যে টাইপ সি পোর্টটার আমরা কথা বলেছি, সেটা দিয়ে আপনারা 60 ওয়াটের আপনারা আউটপুট কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তো একটা বিষয় লক্ষ্য করুন, 60 ওয়াটে আপনি কি কি ইউজ করতে পারবেন দেখেন, সর্বোচ্চ 60 ওয়াট। সো আপনি কিন্তু ল্যাপটপ এছাড়া 60 ওয়াটে অনেক কিছুই এতে ব্যবহার করতে পারবেন। এই যে ডিসি যে আউটপুট আছে, ডিসি আউটপুটে আপনারা কত পাবেন? ডিসি আউটপুটে আপনারা সর্বোচ্চ 100 ওয়াট পর্যন্ত পাবেন, অর্থাৎ 100 ওয়াটে চলে এমন যে কোনো ডিভাইস আপনি এতে চার্জ করতে পারবেন, এতে রানিং ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনারা এসি আউটপুট পাবেন, এসি আউটপুটে আপনারা সর্বোচ্চ 300 ওয়াট পর্যন্ত পাবেন। তো বুঝতে পারছেন এটা কিন্তু মোটামুটি অসাধারণ পাওয়ারফুল একটা ডিভাইস। আপনি মাল্টিপ্লাগ ইউজ করে এটাতে মাল্টিপল ডিভাইস ইউজ করতে পারবেন। তো বুঝতেই পারছেন কতটা অসাধারণ। এটা যে ব্যাটারি এতে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এলএফবি ব্যাটারি। একে যদি আপনি 3000 বার চার্জ করেন 100% থেকে 80%-এ এটার হেলথ আসবে। তো বুঝতে পারছেন 3000 বার কিন্তু অনেক সময় এটাকে চার্জ করা। আর মোটামুটি এই ছিল এটার স্পেসিফিকেশন। তো বুঝতেই পারছেন হিউজ একটা পাওয়ার স্টেশন। এটার প্রাইস কত? ওকে, এটা আমাদের কাছে পাচ্ছেন 7 দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে। আর এটার প্রাইস হচ্ছে 45,000 টাকার আশেপাশে, 42 থেকে 45,000 টাকার আশেপাশে এটার প্রাইস। তো অনেকেই হয়তো ভাববেন এত প্রাইস কেন? আসলে যারা এটার ইউজটা বোঝে, যাদের এটা দরকার আছে, তারা কিন্তু জানে এটা কতটা অসাধারণ। আর ইকোফ্লো এটা কিন্তু অসাধারণ একটা কোম্পানি, মানে এই ব্যাটারি যে ব্যবহার করা হয়েছে, ব্যাটারির লাইফ সাইকেল তারা বলছে 10 বছর। তো যেন তেন ব্যাটারি কিন্তু এতে ব্যবহার করা হয়নি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তো ডিভাইসটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটার ব্যাপারে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন। তো পাওয়ার স্টেশন আপনারা অনেকে চাচ্ছিলেন, এই চলে আসলো পাওয়ার স্টেশন ইকোফ্লো রিভার 2। আমাদের কাছে পাচ্ছেন সব থেকে বেস্ট প্রাইসে। থ্যাংক ইউ সো মাচ।